আসসালামু আলাইকুম ভাই। যারা অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন, মানুষ তো মনে করে যে অনলাইনে বিজনেস করতেছে অনেক টাকা। ভাই দেখেন, একটা প্রোডাক্ট যখন রিসিভ না হয়, প্রোডাক্টটা কিভাবে কাস্টমাররা নষ্ট করে দেয়। কাস্টমারের নামটা আমি শো করতে চাই নাই, তারপরে শো করতেছি আপনাদের সামনে। এই দেখেন, কাস্টমারের নাম হলো সেলিম, ফোন নাম্বার এটা, কুমিল্লা মুরাদনগর পন্থীর বাজার থেকে এই ঘড়িটা অর্ডার করছিল। এটার কি কি ড্যামেজ হয়েছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এই কাস্টমারটাকে এই প্রোডাক্টটা পাঠানোর আগে বললাম যে ভাই প্রোডাক্টটা এক পিস স্টক আছে, সব শেষ হয়ে গেছে। আপনি যদি রিসিভ করেন তাহলে আপনার ঠিকানায় পাঠাবো। এই প্রোডাক্টটা আরও 4টা কাস্টমার অর্ডার করছে, ওগুলোতে না পাঠায় এই কাস্টমারকে ডেলিভারি দেওয়া হয়েছে, বাট এই কাস্টমারটা প্রোডাক্টটা নেয় নেই। আর প্রোডাক্টটা খুইলা আমরা ছবি ভিডিও অরিজিনাল একদম দেখায় উনি 100% নিবে, এজন্য আমরা পাঠাইছি। তারপরেও প্রোডাক্টটা রিসিভ করে নেই। একটা কাস্টমার যখন কসম দিয়ে বলে যে ভাই হ্যাঁ ভাই রিসিভ করব, এরপরে যদি কাস্টমাররা প্রোডাক্টটা পাঠানোর পরে রিসিভ না করে, উল্টা খুইলা প্যাকেজিংয়ের সব কিছু ভেঙে ফেলে, তখন আমরা কি করব বা আমাদের কি করণীয়? এজন্যই ভাই আমরা ডেলিভারি চার্জ ছাড়া, অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাইতে চাই না। আমাদের শোরুমে অসংখ্য ঘড়ি আছে, যেদিকে দেখান এই ঘড়িগুলো আমরা একদম যেরকম ছবি এবং ভিডিও দেখায় কাস্টমারকে তারপরে পাঠাই। আপনি যদি পছন্দ হয় প্রাইসে মিলে তারপরে অর্ডার করেন। একটা জিনিস অর্ডার করে তো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন দেখাইতেছি আপনাদেরকে কী কী ড্যামেজ করছে এই ঘড়িটার। এই ঘড়িটা হচ্ছে আপনার একদম, আমি যদি আপনাদেরকে আনবক্সিং করি, এটা এখন আনবক্সিং করি নেই, পাঠাইছিলাম কীভাবে আর প্যাকেজিং করে পাঠাইলো কীভাবে, আর মালটা কি আজও ঠিক আছে কিনা এটা আমার জানা নাই। আমি এখন খুললেই দেখতে পারবো। আসলে ভাই আপনারা একটা জিনিস অর্ডার করলে 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। অযথায় ভাই ভোগান্তিতে ফেলাইবেন না, কারো ক্ষতি করবেন না। দেখা যায় আপনি কারো 10 টাকার ক্ষতি করলে আপনার লক্ষ টাকারও ক্ষতি হতে পারে কোনো না কোনো দিক দিয়ে, তাই না? আপনার জিনিসটা না লাগলে আপনি কেন অর্ডার করবেন? এই দেখেন প্রোডাক্টটার অবস্থা কি, এইভাবে প্যাকেজিং করা ছিল এটা। আমরা প্রত্যেকটা মালের উপরে এরকম লিখে যায়, আমাদের স্টিকারটা কি করছে দেখেন। যারা বলেন যে ভাই 100% নিব, অ্যাডভান্স পাঠাবো না, আপনারা আমাদের শোরুমে এসে নেন, অনলাইনে তো আপনাদের অর্ডার করার দরকার নেই। এই দেখেন প্যাকেটটা কি প্রিমিয়াম ছিল, কি ড্যামেজ করে ফেলছে প্যাকেটটার অবস্থা। এটা কি এখন অন্য কাস্টমারে পাঠাইলে নিবে? আপনি যদি নাই লাগে ভাই আপনি কেন অর্ডার করেন? এই দেখেন প্যাকেজিংটা অলরেডি ছিঁড়ে গেছে। এই হলো অবস্থা। প্রোডাক্টের কি অবস্থা আল্লাহ জানে। এই প্রোডাক্টটা এইভাবে ছিল না ভাই। এই দেখেন সব কিছু আলাদা আলাদা খুইলা কি একটা অবস্থা করে রাখছে। এটা আমি এখন অন্য কাস্টমারকে কীভাবে ডেলিভারি দিব? এইটা লাগানোর জন্য যে কাগজগুলো থাকে ওই কাগজগুলো রেখে দিছি, একটার রেখে দিছি। ওনার নামটা আমি শো করতে চাই নাই, তারপরও দেখা দিলাম। আপনারা ওনার বিরুদ্ধে কী করা যায় আপনারা একটু জানাবেন আমাকে অবশ্যই। আমি 3টা অর্ডার ক্যান্সেল করে ওনাকে মালটা পাঠাইছি, উনি বলছে 100% নেবে, বাট যাওয়ার পরে উনি বলতেছে না ভাই এত দাম না, এই ঘড়ি নিব না। ভাই এগুলো আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি। এই ঘড়িটার অবস্থা কী করে দিছে দেখেন, স্কেচ ফালায়, কার্টুন নষ্ট করে, সব কিছু এলোমেলো, বক্স টক্স সব নষ্ট করে দিছে।